আসসালামু আলাইকুম। এখন আমরা ফাংশনের আরও কয়েকটি ছোট, ছোট জিনিস দেখব যেগুলো আপনাকে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি দিবে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের এমন অনেক ফাংশনের প্রয়োজন হয় বা এমন অনেক সিনারিও থাকে যেখানে আমরা একটি ফাংশনের মধ্যে যেকোনো নাম্বারে ভ্যালু পাস করতে পারবো। অর্থাৎ ২টি, ৩টি, ৪টি, ৫টি। কিন্তু আমাদের এমন একটি ফাংশন থাকবে যেই ফাংশনটি যেকোনো নাম্বারের ভ্যালু রিসিভ করে। অ্যান্ড পাইথনে এটা আমরা খুব সহজেই করতে পারি। যেমন এই ফাংশনটির মধ্যে আমরা ২টি কিওয়ার্ড পাস করেছি। এখন আমরা এই ২টি কিওয়ার্ড না ৩টি কিওয়ার্ড না ১০টি কিওয়ার্ড পাস করলাম, সেটি যদি আমাদের মেইন কনসার্ন না হয়ে এখন যদি আমরা এমন একটা ফাংশন ক্রিয়েট করতে পারি যে ফাংশনের মধ্যে এরকম ২টি, ৪টি, ৫টি যেকোনো নাম্বারের আর্গুমেন্টই হোক না কেন সে সেগুলো রিসিভ করবে। এটি আমরা বেশ কয়েকভাবে করতে পারি। এখন আমরা এই ফাংশনটিকে এমনভাবে পরিবর্তন করব যে ফাংশনটি কল করার সময়ে ৫টি, ১০টি, ২০টি আপনি যে কয়টি আর্গুমেন্টই দেন না কেন শুধুমাত্র একটি ফাংশনের মাধ্যমে প্রতিটা আর্গুমেন্ট এখানে রিসিভ করা যাবে এবং সেগুলো সেই ফাংশনের বডি থেকে অ্যাক্সেস করা যাবে। এখানে আমরা ২টি কিওয়ার্ড পাস করছি। ফাংশনের ডেফিনেশনের মধ্যে আমরা ছোট্ট একটি পরিবর্তন করার মাধ্যমে এই কাজটি করতে পারি। এখানে প্যারেনথেসিসের মধ্যে আমরা প্রথমে ২টি স্টার দিব এবং এরপরে আমরা যে কোনো একটি নাম দিব। এভাবে ২টি স্টার দেওয়ার মাধ্যমে বোঝাই যে এটি একটি ডিকশনারি। পাইথনে ডিকশনারি, টাপল, লিস্ট এগুলো অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, যেগুলোর মধ্যে আমরা এখন ডিকশনারি ইউজ করছি এবং প্যারামিটার হিসেবে এখানে ডিকশনারি বোঝানোর জন্য ডবল স্টার ব্যবহার করা হয়। নেম নামে এখন আমাদের একটি ডিকশনারি আছে এবং ফাংশন কল করার সময় আমরা এখন ৫, ১০, ২০ যে কোনো নাম্বারেই আর্গুমেন্ট এখান থেকে পাস করি না কেন সেই আর্গুমেন্ট বা সেই ভ্যালুগুলো আমাদের এই নেম নামক ডিকশনারির মধ্যে স্টোর হবে। যেমন আমি যদি এখানে শুধুমাত্র নেম প্রিন্ট করি, প্রোগ্রামটি রান করি, তাহলে আমাদের পুরো ডিকশনারিটি প্রিন্ট হবে। যেমন ফার্স্ট নেম ওয়াসিম, লাস্ট নেম আকরাম। এখন আমি যদি চাই যে আমার ডিকশনারির মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সিঙ্গেল করে প্রিন্ট করতে, এগুলো আলাদা আলাদা করে প্রিন্ট করতে, তাহলে আমাদের ফার্স্টে ডিকশনারির নেম দিতে হবে। এরপরে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিব। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশন দিব এবং ডবল কোটেশনের মধ্যে ঠিক যে আইটেম এবং ডবল কোটেশনের মধ্যে আমি ঠিক যে আইটেমটি অ্যাক্সেস করতে চাচ্ছি সেটার নাম লিখতে হবে। যেমন এখানে আমার ফার্স্ট নেম যে কিওয়ার্ডটি আছে, আমি যদি এখন এই ফার্স্ট নেম কিওয়ার্ডটি এখানে লিখি তাহলে আমার এই কিওয়ার্ডের মাধ্যমে আমি ওয়াসিমকে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ নেম নামক যে ডিকশনারিটি হবে সেই ডিকশনারির ফার্স্ট যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের ভ্যালু কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক একইভাবে লাস্ট নেমকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে লাস্ট। তাহলে কিভাবে আমরা ডিকশনারির আইটেমকে অ্যাক্সেস করতে পারি? ফার্স্টে ডিকশনারি নেম দিতে হবে, এরপর একটি স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশন, ডবল কোটেশনের মধ্যে যে ভ্যালুটি আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ভ্যালুটির কিওয়ার্ড লিখতে হবে। এখন আমরা প্রোগ্রামটি রান করি। দেখুন এখানে আসছে ওয়াসিম আকরাম, ওয়েলকাম টু আওয়ার কলেজ। তাহলে আমরা দেখলাম যে একটি ফাংশনের নাম্বার অফ আর্গুমেন্ট অর্থাৎ কয়টি আর্গুমেন্ট আছে বা কয়টি ভ্যালু আমরা পাস করছি সেটি যদি কোনো ক্ষেত্রে আমাদের না জানা থাকে অথবা সেটি ইগনোর করে আমরা যদি এমন একটা ফাংশন ক্রিয়েট করতে চাই যে ফাংশনটি যে কোনো নাম্বারের আর্গুমেন্ট রিসিভ করবে, ৫, ১০, ২০ যে কোনো নাম্বারের আর্গুমেন্ট হোক না কেন সেটা রিসিভ করবে, তাহলে আমরা এখানে ডিকশনারির মাধ্যমে রিসিভ করার একটা পদ্ধতি দেখলাম। আর ডিকশনারি ছাড়াও আমরা চাইলে টাপলের মাধ্যমেও এই ধরনের কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখান থেকে কিওয়ার্ডগুলো মুছে দিতে হবে। সো আমি এখান থেকে কিওয়ার্ডগুলো মুছে দিচ্ছি। এখন আমি শুধু ২টি ভ্যালু এখানে পাস করছি, ওয়াসিম আকরাম। এবং ফাংশনটি ডেফিনেশনের সময় আমরা যেটি ডবল স্টার দিয়ে ডিকশনারি বুঝিয়েছিলাম, এখন আমরা একটি স্টার দিয়ে এটিকে টাপল বোঝাবো। অর্থাৎ যখন আমরা এখানে একটি স্টার দিব তখন বুঝে নিবে যে আমরা এখানে কোনো একটি টাপল ক্রিয়েট করেছি এবং টাপলের নাম আমরা সেমই রাখছি নেম। এবং এই টাপলের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হলে আমাদের প্রথমে টাপলের নেম দিতে হবে, এরপর একটি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার মধ্যে টাপলের যেই ইন্ডেক্সটাকে বা যেই আইটেমটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি তার নাম্বার দিতে হবে। এবং একটি বিষয় মনে রাখতে হবে যে টাপলের ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট যেটি থাকে সেটার ইন্ডেক্স বা সেটার পজিশনকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ কাউন্টটা শুরু হবে 0 থেকে। সো সেকেন্ড এলিমেন্টকে বলা হবে 1, থার্ড এলিমেন্টকে বলা হবে 2। সো এখানে আমি 0 দিয়ে দিচ্ছি, তো 0-র মাধ্যমে আমার ফার্স্ট এলিমেন্ট অ্যাক্সেস হবে। ঠিক একইভাবে আমি এখানে সেকেন্ড এলিমেন্ট বা লাস্ট নেমকে অ্যাক্সেস করতে যাচ্ছি, সো আমি এখানে 1 দিব। এবার প্রোগ্রামটা রান করি। দেখুন এখানে লেখা আসছে ওয়াসিম আকরাম, ওয়েলকাম টু আওয়ার কলেজ। এরপরে আমরা ফাংশনের আরেকটি টার্ম দেখব যেটি হলো ডিফল্ট প্যারামিটার। আমি প্রথমে ফাংশনগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি।
আমরা প্রথমেই দেখেছিলাম যে আমরা যদি এখানে একটি আর্গুমেন্ট পাস করি, সেই আর্গুমেন্টটি আমাদের ফাংশন ডেফিনেশনের সময়ে রিসিভ করতে হবে এবং সেটি চাইলে আমরা এখানে প্রিন্ট করতে পারি। এখন প্রোগ্রামটি রান করলে জাস্ট সিম্পলি ওয়াসিম ওয়েলকাম টু আওয়ার কলেজ। এমন অনেক সিনারিও হতে পারে যে এখানে আমরা ওয়েলকাম টু আওয়ার কলেজ, অর্থাৎ যাকে আমরা ওয়েলকাম করছি হয়তো তার নামটি জানি না, অ্যানোনিমাস কেউ। সেক্ষেত্রে আমরা ফাংশনটিকে এখন এমনভাবে সেট করব যে ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্ট যদি আমরা পাস না করি তবুও এখানে এটি প্রিন্ট করবে কোনো ইরর ছাড়া। এটি করা ছাড়া আমরা সিম্পলি যদি এখানে ফাংশনটি কল করি কোনো প্রকার আর্গুমেন্ট পাস করা ছাড়া, আমরা এখানে ইরর খাবো। অর্থাৎ কোনো প্রকার নাম ছাড়াই অ্যানোনিমাস কাউকে যদি আমরা ওয়েলকাম জানাতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে হবে। সিম্পলি এই ভেরিয়েবলের মধ্যে আমরা একটি ভ্যালু অ্যাসাইন করে দিব। সো এখানে আমি লিখছি অ্যানোনিমাস। এবারে যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে দেখুন 4 নম্বর লাইনে আমরা ফার্স্টে যখন ফাংশনকে কল করলাম তখনও কিন্তু আমরা একটা ভ্যালু পাস করেছি ওয়াসিম। সো আমার এখানে ফার্স্টে প্রিন্ট হয়েছে ওয়াসিম ওয়েলকাম টু আওয়ার কলেজ। বাট 5 নম্বর লাইনে আমরা যখন সেম ফাংশনটি কল করি, কিন্তু এখানে 5 নম্বর লাইনে যখন আমরা কোনো প্রকার ভ্যালু পাস করা ছাড়াই ফাংশনটি কল করি, তখন কিন্তু আমরা যে ডিফল্ট ভ্যালু সেট করে রেখেছি অ্যানোনিমাস, এখানে সেই নামের জায়গায় অ্যানোনিমাস টার্মটি কিন্তু এসেছে। অ্যানোনিমাস ওয়েলকাম টু আওয়ার কলেজ। ঠিক এইভাবে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গাতে এভাবে আমরা ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। সো আমরা ফাংশনের যে বেসিক জিনিসগুলো শিখলাম সেগুলো নিজে থেকে অনেক বেশি প্র্যাকটিস করুন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাছে বিষয়গুলো ততটাই সহজ মনে হবে। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।